কফিল এবং সান্ডা এই দুইটা ওয়ার্ড কিন্তু এখন ট্রেন্ডিং এ রয়েছে। সো সেলিব্রিটি থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ব্যক্তিগত আইডি থেকে এই সান্ডা এবং কফিল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হাস্যকর বা হচ্ছে আমরা যেটাকে মিম বলি, সো মিম শেয়ার করছি সবাই এগুলো নিয়ে। সো আজকের ভিডিওতে আপনাদের বলবো এই কফিলটা কি আর সান্ডাটা কি। আর কেন বলবো, কারণ অনেকেই এটার দুইটা ওয়ার্ড শুনতেছেন বাট কনটেক্সটটা কি সেটাই জানেন না। সো কফিল হচ্ছে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে মালিক, আর সান্ডা হচ্ছে একটি মরুভূমির প্রাণী, যেটা আমাদের দেশে যে গুইসাপ পাওয়া যায় কাইন্ড অফ দেখতে কিছুটা সিমিলার বাট সেম না। সো কফিলের জন্য সান্ডা রান্না করছি এই টাইপের আমাদের দেশ যারা আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকেই এই টাইপের ভিডিও শেয়ার করতেছে যে কফিলের জন্য সান্ডা রান্না করছে বা সান্ডার বিরিয়ানি রান্না করছে। সো কফিল হচ্ছে তার মালিক, এবং অনেক সময় কফিলের ছোট ছেলে মানে হচ্ছে মালিকের ছোট ছেলের জন্য সান্ডা রান্না করছে, সান্ডা ধরে নিয়ে আসতেছে। সো এই সান্ডা আর আমাদের গুইসাপ কিন্তু এক না। আমাদের দেশে যে গুইসাপ পাওয়া যায় তার হচ্ছে নখ আছে, সে এবং অনেক হচ্ছে হিংস্র, সে বিভিন্ন ধরনের কাইন্ড অফ তাকে বলা যায় মাংসাশী প্রাণী। আর মরুভূমিতে যে সান্ডাটা পাওয়া যায় এটা হচ্ছে ঘাস ফলমূল এগুলো খায়। এবং যদি হারাম এবং হালালের কথা বলেন, আমাদের দেশে যে গুইসাপ পাওয়া যায় এটা সম্পূর্ণ খাওয়া হারাম, যেহেতু এটা মাংসাশী প্রাণী। আর অন দ্য আদার হ্যান্ড সান্ডা যেটা, ও যেহেতু ঘাস খায় এবং ফলমূল খায়, গাছপালা খায়, সো এটাকে হালাল বলা হয়। এবং আরবের অনেক মানুষই এটাকে খুব মজা করে এটা দিয়ে বিরিয়ানি রান্না করে বা মাংস খেয়ে থাকে। সো যারা না জানেন আসলে কফিল কি এবং সান্ডা কি, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে গেছেন। অ্যান্ড এই প্রথম আমি এই ধরনের একটা ভিডিও করলাম। সো যদি এই টাইপের সমসাময়িক ট্রেন্ডিং এর বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান, ডেফিনেটলি কমেন্ট বক্সে আমাকে জানাবেন।